গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ আমরা বেরোচ্ছি। আজকে আমরা যাচ্ছি, আমরা যাব হচ্ছে দার্জিলিং। আর আজকে আমরা ভোরবেলা ট্রেনে যাব, মানে 5:55 আমাদের বন্দে ভারত আছে। বন্দে ভারতে যাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, তো সেই জন্য দার্জিলিং যাওয়ার থ্রুতেই আমরা বন্দে ভারতে চলে যাব, বন্দে ভারতেই যাব। আর এই যে রেডি করে দিয়েছি, দেখো মেয়ে রেডি হয়ে গেছে। ওকে ফুল প্যান্ট আর ইয়েটাই পরিয়েছে, এটা কদ সেট আছে। তার কারণ হচ্ছে যেহেতু বন্দে ভারতে খুব ঠান্ডা থাকবে, মানে ওরা এসিটা অনেক চিল করে রাখে যেহেতু, সেই জন্য। এদিকে ও কার্টুন দেখছে, ওকে রেডি করিয়ে দিয়েছে। এবার আমরা রেডি হবো। এখন বাজে হচ্ছে 4টে, আমরা 4:30-র মধ্যে বেরোবো। তো চলো আগে বেরিয়ে নিই, দেন কথা বলছি। সো এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে ভোর 4:15। আমরা 4:15-র মধ্যেই বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন হচ্ছে ঠিক 5:55 বন্দে ভারত। আর সত্যি কথা বলতে আমি কনসিভ করার পর থেকে এই আজকে ফার্স্ট টাইম ট্রেনে উঠবো, মানে প্রায় 2.5 ইয়ার্স আমি ট্রেনে ওঠা তো দূরের কথা, ট্রেনের মুখটা অবধি দেখিনি। এই অনেক দিন পর, 2.5 বছর পরে আমি হাওড়া স্টেশন এলাম। আর এবার আমরা ট্রেনে উঠবো। আমাদের গাড়িটা আমরা প্ল্যাটফর্মের ভেতরেই ঢুকিয়ে নিয়েছিলাম। তো চলে এসেছি বন্দে ভারতের সামনে। সো ফাইনালি আমরা এসে গেছে বন্দে ভারত। অনেক টাইম আছে, একদম 5:15তেই দিয়ে দিই। শুধু আমাদের হয়েছে একটু ভুল, সেটা হচ্ছে আমাদের এতটা হাঁটতেই হতো না। আমাদের গাড়ি যখন আমরা ভুল স্টেশনে পার্কিং করে, প্ল্যাটফর্মে, সরি, সেই জন্য। চল এই যে 43 ফাইনালি। ও ভালো হয়েছে, দুজনের পেয়েছি। বাবা চলো বসো, দাঁড়াও এখানে। লাগেজ সব ট্রেনে রেখে এখন একটু ফটো সেশন করবো ট্রেনের সামনে দাঁড়িয়ে। সবাই দেখছিলাম যখন আমাদের একদম ফ্রন্টে, যেহেতু সবাই দেখছিলাম পিছনে যারা যাচ্ছে তারা সবাই ছবি তুলতে আসছে। চল, বাইরে আজকে মারাত্মক গরম, ইনিও গরমে আধা সেদ্ধ হয়ে গেছে। আর আমরা যে প্রচণ্ড গরম, একটু এখানে ঢুকে শান্তি হবে। আর গাড়িতেও এসিতে নেমে আবার ওই মাঝখানে যে রাস্তাটা হেঁটে আসতে হয়েছে, আরও কষ্ট। এবার জাস্ট আমাদের ট্রেনের দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, মানে এখন ট্রেন ছাড়ার যেহেতু সময় হয়ে গেছে, তো বন্দে ভারতের সমস্ত দরজাই কিন্তু অটোমেটিকলি ক্লোজ হয়, আবার ওপেনও হয়। অনেক দিন পরে ট্রেন জার্নি করছি, আফটার আ লং টাইম। মাম্মামের তো এটা ফার্স্ট ট্রেন জার্নি। এর আগে আমরা গোয়া গেছি, তখন তো ফ্লাইটে গেছি, ফ্লাইটে এসেছি, তো ওর ট্রেন জার্নিটা হয়নি। এটা আমরা ফার্স্ট টাইম, মামামের এটা ফার্স্ট টাইম ট্রেন জার্নি। আর আমরা তো একটুখানি সত্যি একটু টেন্সড আছি যে আজকে ট্রেন জার্নিটাও কতটা এনজয় করবো এটা নিয়ে। নয়তো নেক্সট টাইম থেকে আর ট্রেন জার্নিটা অ্যাভয়েড করবো। আজকে যদি দেখি যে ওর প্রবলেম হলো কিছু, তাহলে নেক্সট টাইম থেকে ট্রেন জার্নিটা অ্যাভয়েড করবো। আর সত্যি কথা বলতে রাইয়ের আমি কনসিভ করার পর থেকে আজকে 2 বছর হয়ে গেল। 2 বছর পর আফটার 2.5 ইয়ার্স আমি ট্রেনে উঠলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম বর্ধমানে হয়তো হল্ট দেয়, দেখলাম বর্ধমানে হল্ট দেয়নি, সেটা তাগিতে হঠাৎ করে হল্টে দিয়ে দিল। চলো, এতক্ষণে এই মহারানী ঘুমালো, বাট আমার হাত ব্যথা হয়ে যায় যে ট্রেনে আসার ডিসিশনটা সত্যি খুব ভুল ছিল। ওকে একটু পরে খাইয়ে দিতে হবে, যদি আমি খাইয়ে নিয়ে এসেছি ওকে। ভোরবেলা আগে খাইয়েছি, তারপরেই বেরিয়েছি, বাট তাও এখন আর একবার ওকে খাইয়ে দেবো একটু পরে।
সো এখন আমাদের দিয়ে যাচ্ছে যে টিকিট, আর তার সাথে রয়েছে একটা ইউনিবিকের বিস্কিট, ওটস বিস্কিট। এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমারটা এখনো আসেনি, শুভরটা এসে গেছে। শুভর ব্রেকফাস্ট অনেক কিছুই দিয়েছে। দাঁড়াও আগে ব্রেকফাস্টটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। আমারটা আগে এসে যায়। ফাইনালি আমাদের দুজনেরটা এসে গেছে। এই যে এইটা হচ্ছে আমার ভেজ আর এটা হচ্ছে শুভর নন ভেজ। তো চলো কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যেহেতু এখন একটাই টেবিল, আর এই টেবিলে মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তো আমাদেরকে একটু বুঝে শুনেই খাওয়া দাওয়া করতে হচ্ছে। চলো প্রথমে দেখাই যে শুভর প্লেটটাতে কি কি আছে। মানে শুভর আর আমার অলমোস্ট সেমই থাকার কথা, শুধু আমাদের মেন জিনিসটা যেহেতু আমি ভেজ, সেহেতু আমারটা ভেজ এসেছে, আর ও যেহেতু নন ভেজ ওটাই নন ভেজ এসেছে। আগে নন ভেজটা দেখ, এটাতে ব্রেড আছে। এইটা হচ্ছে শুভর, এর মধ্যে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, কিছু ভেজিস, আর তার সাথে হচ্ছে অমলেট আছে, অমলেট আর ব্রেড আছে, জুস আমাদের দুটোই আছে, মানে ওর একটা আমার একটা, আর এই যে চকোলোটে পাই আছে দুজনের দুটো। এর সাথে দিয়েছে বাটার আর জ্যাম, আর সসও আছে, কেচাপও আছে, জ্যামও আছে। শুভ এখন ব্রাউন ব্রেড দিয়ে খাচ্ছে হচ্ছে সতে ভেজিস, তার সাথে হচ্ছে অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজ। এবারে আমার ব্রেকফাস্ট ওপেন হবে, কি আছে দেখি তাতে। এই যে আমার যেহেতু টেবিলে আমার মেয়ে ঘুমাচ্ছে, সেই জন্য এইরকম অবস্থা আমাদের। আমারটাতে আছে দুটো ভেজ চপ আছে, মানে ভেজ কাটলেট আছে দুটো, তার সাথে সতে ভেজিটেবলস, পনির কাটলেট না, হ্যাঁ পনির কাটলেট আছে, তার সাথে সতে ভেজিটেবলস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ, আর আছে ব্রেড, না ব্রেড, বাটার, জ্যাম, চকোলেটে পাই, আর এই যে চলো ব্রেকফাস্টটা করে নিই। ভেজ কাটলেটটা বেশ ভালো আছে, বেশ টেস্টি আছে। আমি তো মাঝখানে ঘুমিয়েই পড়েছিলাম। এখন মালদা এসে গেছে, এখন ট্রেন পুরো বিফোর টাইম আছে, 10:32-এ মালদা ছিল, তো আমরা 10:10 নাগাদই মালদা ঢুকে গেছি। তো এখন মাম্মাম তো এখনও ঘুমাচ্ছে, বাবা ভুলে গেছে। আর আমরাও বসে পড়েছি, আমাদের এখনো অবধি তোমাদের দেখাই কি দিয়ে গেছে। জাস্ট বেলুর ক্রস করেছে, আর এটা ওই কট লাইন ধরে যাবে। সো প্রথমে বেলুর আমার মানে বালি হয়ে বালির মানে কট লাইনটা যেটা আছে সেটা ধরবে। সো ফাইনালি বন্দে ভারত একদম তার নিজের যে স্পিড সেটা নিয়ে নিয়েছে। সো এখন আমাদের চলে এসেছে হচ্ছে লাঞ্চ। আমরা দুজনেই এবারে ননভেজ লাঞ্চই নিয়েছিলাম। তো লাঞ্চে কি কি মেনু আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। দুজনের মানে ফ্রন্ট টেবিলেই দুজনের লাঞ্চ দিয়ে গেছে। তো আমাদের দুজনেই ছিল হচ্ছে ননভেজ লাঞ্চ, অ্যাকচুয়ালি এটাকে চিকেন প্লেটও বলতে পারো। আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, পটল আলুর তরকারি, দুটো রুটি, আর তার সাথে ছিল চিকেন, ছিল আচার, আর তার সাথে ছিল হচ্ছে এই টক দইটা। আর এই হলো গিয়ে ব্যাপার। শুভরও সেম জিনিস, কোনো কিছু আলাদা আলাদা ছিল না, যেহেতু আমরা দুজনেই সেম নিয়েছি।
প্রথমে ভেবেছিলাম যে আমি ভেজ আর ও ননভেজ নেবো, বাট পরে দেখলাম যে দুজনের ননভেজ নেওয়াটাই বেটার। পটল আলুর তরকারিটা সত্যি কথা বলতে খুব ভালো মানে আমার তো খুব ভালো লেগেছে। শুভর একটু শো লেগেছে, বাট আমার বেশ ভালোই লেগেছে। তো যেহেতু আমরা ছোট বেবি ক্যারি করছিলাম না, তো সেই জন্য আমি আর শুভ একটু আগু পিছু করে খেয়েছি। মানে শুভ একটু মেয়েটাকে ধরেছিল, তখন আমি খেয়ে নিয়েছি, দেন আমি মেয়েকে ধরেছি, ও খেয়েছে। তো প্রথমে আমি খেয়ে নিয়েছি বলতে পারো, যেহেতু আমার খিদেটা না খুব পেয়ে গেছিলো। আমি যেহেতু না ওই ভেজ কাটলেটটা ব্রেকফাস্টে মানে পুরোটা খাইনি, সেই কারণে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এখন এইটা হচ্ছে ভাত, এটা মানে ভাতটা ছিল হচ্ছে স্পেশালি জিরা রাইস যেটাকে বলে। তো ভাতে দিয়েছিল হচ্ছে জিরা রাইস, ছিল ডাল, ছিল চিকেন, 2টো রুটি ছিল, পটল আলুর তরকারি ছিল, একটু পিকল ছিল, আর তার সাথে ছিল হচ্ছে টক দই। পরে অবশ্য আইসক্রিমও কিন্তু এসেছিল। এখন শুভ লাঞ্চ করবে। আমার দইটা এখন ওখানে রেখেছি বিকজ মেয়ে উঠে পড়েছে। এই দেখো, দেখেছো মাম করছে, দেখতেই পেয়েছো, মেয়ে উঠে পড়েছে। এদিকে শুভ লাঞ্চ রেডি করছে। ভাত, এটা কিন্তু জিরা রাইস। হ্যাঁ, আমার বেলায় আমি যেহেতু নিজেই ভিডিওটা করেছিলাম, তো তার জন্য অসুবিধা হয়েছিল। যাই হোক, এটা হচ্ছে শুভ জিরা রাইস। আর এই জিনিসটা হচ্ছে রুটিটা খুব একটা ভালো আমার লাগেনি, বাট একটা ভেজ যে সবজিটা দিয়েছে না, পটল আলুর তরকারি, ওটা খুব ভালো, মানে খুব ভালো, মানে বেশ সুন্দর খেতে। এটা আই থিঙ্ক ডাল। তুমি মাম্মাম করো না, ঠিক আছে? এখন ডাল, হচ্ছে সেই পটল আলুর তরকারি, এটা খুব ভালো খেতে। আর ওটা আমার চিকেন, আমি চিকেন তো না অত বেশি, তো ওটাই শুভকে দিয়ে দিয়ে, আর শুভর আলাদা করে চিকেন আছে। আমাদের লাঞ্চ তো হয়ে গেছে, এখন আইসক্রিম দিয়ে গেছে। দেখো আইসক্রিম, সো এই যে পিঙ্ক বেলের আইসক্রিম। আমরা এখন আর 10 মিনিটের মধ্যে এনজিপি ঢুকবো। এসে গেছি, আর মোটামুটি 5 মিনিটের মধ্যে আমরা ইনি কি করছেন, ইনি নেমে পড়েছেন, ইনি হাঁটাহাঁটি করছেন। সো ফাইনালি আমরা এনজিপি নেমে পড়েছি। আমাদের গাড়ি অলরেডি বলা আছে, তো গাড়ি এসেও গেছে। তো আমরা এখন গাড়িতে গিয়ে উঠবো, দেন তোমাদের কথা মানে দেন ভিডিওটা কন্টিনিউ করছি। ফাইনালি আমরা এনজিপি এসে এসে শুভ যাচ্ছে। আমাদের 2টো ট্রলি হয়েছে, আর আমাদের তো গাড়ি আগেই, আরে বাপরে, তো আমাদের গাড়ি অলরেডি বলাই আছে। সো আমরা দার্জিলিং যাওয়ার জন্য জলপাইগুড়ি থেকে গাড়িতে উঠে পড়েছি। এবার আমাদের গাড়িও স্টার্ট হয়ে গেছে। আমরা যাবো হচ্ছে দার্জিলিং। আর এই ভিডিওটা মানে ব্লগের এই পার্টটা এখানটাতেই এন্ড করছি। নেক্সট পার্ট শুরু হবে নেক্সট ভিডিও থেকে, যেখান থেকে আমরা দার্জিলিং যাচ্ছি সেটা দেখাবো। টাটা।